আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি একদম বাঙালি স্টাইলে বাঙালির প্রিয় পোস্তর বড়া রেসিপি নিয়ে। এটি বানানো খুবই সহজ ও সিম্পল। বাড়িতে থাকা শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে এটি খুব সহজেই তৈরি হয়ে যায়। চলুন ঝটপট দেখে নিই এটি বানাতে আমাদের কী কী লাগছে। পোস্তর বড়া বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 4 চামচ পোস্ত। 4 চামচ পোস্ততে আমার 4টে বড়া হয়েছিল। সেই হিসাবে আপনারা যদি 4টে বড়া বানাতে চান তাহলে 4 চামচ পোস্তই যথেষ্ট, ও এর থেকে বেশি বড়া বানাতে চাইলে এর থেকে বেশি পোস্ত লাগবে। এর সঙ্গে নিয়েছি ঝালের জন্য স্বাদমতো কাঁচা লঙ্কা। এবার এই দুটোই আমি শিলটির মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। পোস্ত বড়াতে কোনো রকমভাবে গুঁড়ো লঙ্কা ব্যবহার করবেন না, অবশ্যই চেষ্টা করবেন কাঁচা লঙ্কাটা এইভাবেই পোস্তর সঙ্গে পেস্ট বানিয়ে দেওয়ার। বড়ার টেস্টটা অনেক গুণেই বেড়ে যায়। হালকা হাতে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে পোস্ত ও লঙ্কাটার পেস্ট বানিয়ে নিতে হবে। তবে কোনো রকমভাবে এখানে গরম জল ব্যবহার করা যাবে না, এতে পোস্তর টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। এবং পোস্ত ও লঙ্কার এই পেস্টটা শিলনোড়াতেই বাটতে হবে, কারণ মিক্সির মধ্যে পোস্ত ও লঙ্কার এই পেস্টটা বানালে পোস্তগুলো খসখসে দানা দানা হয়ে থাকে, যার ফলে বড়াগুলো বানানোর সময় পোস্তর বড়াটা ভেঙে যাবে। তবে আপনারা চাইলে পোস্তর সঙ্গে খোসা ছাড়ানো তিলও মিক্স করে দিতে পারেন, এতে পোস্তর বড়ার টেস্টটা একটু অন্যরকম হয়, তবে খেতে খারাপ লাগে না। এই রেসিপিটা ছাড়াও আরও কয়েকটা পোস্তর রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেগুলোও ভিজিট করে নিতে পারেন। এবং যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। আমি চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদের সঙ্গে তিল ও পোস্ত দিয়ে পোস্তর বড়ার রেসিপি শেয়ার করার। কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন না করে রাখলে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে, তাই অবশ্যই সাবস্ক্রাইবটা আগেই করে নেবেন। অল্প অল্প করে জল দিয়ে 2 থেকে 3 বার শিলটি নোড়ায় বেটে নিয়ে আমি খুব সুন্দর পোস্ত ও লঙ্কার একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ চোকা ছিলে জলে ধুয়ে নেব। এবার এটা ছোটো ছোটো করে পাতলা পাতলা করে বানিয়ে নিতে হবে। পেঁয়াজের মধ্যে স্বাদমতো লবণ দিয়ে পেঁয়াজটা একটু মচলে নেব। পেঁয়াজ ও পোস্ত প্রথমে একসঙ্গে মচলে নিলে পেঁয়াজটা খুব ভালোভাবে মচলানো হয় না ও পেঁয়াজগুলো গোটা গোটায় হয়ে থেকে যায়। অবশ্যই পেঁয়াজটা আগেই লবণ দিয়ে একটু মচলে নেবেন। আর গ্যাসের উনুনে একটা চাটু চাপিয়ে দিয়ে চাটুটা খুব ভালোভাবে গরম হলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার তেল। তেলটা চারিদিকে ছড়িয়ে খুব ভালোভাবে চাটুটা তাতিয়ে নিতে হবে। চাটুটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে পোস্তর বড়াগুলো দিয়ে দেব। এখানে আপনাদের একটা টিপস বলে রাখি, যে কোনো রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা চোকা ছেলার পরেই ধুয়ে নেবেন, কারণ পেঁয়াজটা বানানোর পরে ধুলে পেঁয়াজের মধ্যে অনেকটাই জল ধরে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট একদিক ভেজে নিয়ে আমি আর এক দিকটা উল্টে দেব। প্রথম 2 বার একটু ধৈর্য ধরে খুব সাবধানে এগুলি উল্টে দিতে হবে, তা না হলে এগুলি ভেঙে যেতে পারে। তবে একবার খুব ভালোভাবে উল্টে দিতে পারলে আর কোনো সমস্যা হবে না। বড়াগুলি উল্টে দেওয়ার পর চারিদিক থেকে আরও একটু তেল দিয়ে দিলাম, এতে বড়াগুলি তাওয়ার সঙ্গে লেগে যাবে না ও উল্টানোর সময় ভাঙবেও না। দুদিক খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি আবারও উল্টে দিচ্ছি। এটা একবার করে উল্টানো হয়ে গিয়েছে আর এটার ভাঙার ভয় একদমই নেই। এটি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। এখানে আর তেল অ্যাড করারও কোনো দরকার নেই। লো টু মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট সময় নিয়ে এগুলি এভাবেই ভেজে নিতে হবে। লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এটি সার্ভ করার জন্য একদম রেডি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বড়াগুলি রেডি হয়ে গিয়েছে ও এগুলি একদম ভেঙে যায়নি। ভিডিওর মতো করে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ, ও যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আপনাদের সঙ্গে এরকম আরও নতুন নতুন ভিডিও শেয়ার করার ইন্সপিরেশন পাই।